আগে ছো ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় পুলিশের বাধা টপকে দীপা পারে না ওই কেবিনের মধ্যে ঢুকতে। দীপা ভালো করে বুঝতে পারে পুলিশ থেকে কোনোভাবেই অ্যালাউ করবে না। দীপা ভাবতে থাকে যে কোন উপায়ে সে হিয়ারিং এর যে 1.5 ঘন্টা আছে সেই 1.5 ঘন্টার মাঝেই কিছু প্রমাণ করতে পারে যে এই বিদেশে আঘাত লাগেনি। হঠাৎ দীপা দেখতে পায় রিসেপশনের ডক্টররা পেশেন্টদের ফাইলপত্র চেক করছে এবং দীপা বুঝতে পারে ওই ফাইলপত্রের মধ্যে ওই বিদেশিনীর ফাইলও আছে। যেভাবেই হোক তাকে ওই ফাইল থেকে বিদেশিনীর ফাইলটা খুঁজে বের করতে হবে। এরপরে যখন রিসেপশনিস্ট ওখান থেকে সরে যায়, দীপা তখন চুপি চুপি ওই রিসেপশনের কাছে গিয়ে দাঁড়ায় এবং কেউ না থাকায় দীপা ওই ফাইলগুলোর মধ্যে বিদেশিনীর ফাইল খুঁজতে থাকে এবং একটা সময় দীপা বিদেশিনীর ফাইল পেয়ে যায়। ফাইলটা খুলে দীপা দেখতে পায় বিদেশিনীর গায়ে ছুরির কোনো আঘাতের চিহ্ন নেই। আসলে বিদেশিনীর লো প্রেশার হয়েছিল, যার কারণে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এছাড়া তার তেমন কোনো শারীরিক অসুস্থতা নেই। দেখেই চমকে যায় দীপা, বুঝতে পারে তার মানে এই সবকিছুই কুন্তলার প্ল্যান। তবে এই রিপোর্টটা আমাকে সঠিক সময়ে আদালতে নিয়ে যেতে হবে। অন্যদিকে দেখা যায় আদালত ব্রেকের পর আবারও হিয়ারিং শুরু হয়ে যায় এবং কুন্তলা মহামান্য আদালতকে বলে, মহামান্য আদালত, আমি চাই যে আমার মক্কেল মানসিক ভারসাম্যহীন, এটা মাথায় রেখে আপনি ওকে মানসিক হসপিটালে পাঠানোর ব্যবস্থা করবেন। আদালতও কুন্তলার কথার ভিত্তিতে সূর্য রিপোর্টগুলো চেক করে রায় ঘোষণা করতে যায়। ঠিক তখনই দীপা আদালতে ঢোকে এবং আদালতকে বলে, মহামান্য আদালত দাঁড়ান। দীপার কোনো কথাই শুনতে চায় না কুন্তলা। বুঝতে পারে দীপা আবারও ঝামেলা করার চেষ্টা করছে। তাড়াহুড়ো করে আদালত যাতে রায়টা দিয়ে দেয় এমনটাই চেষ্টা করতে থাকে কুন্তলা, কিন্তু তাতেও লাভ হয় না। দীপা চিৎকার করে মহামান্য আদালতকে বলে, মহামান্য আদালত, বিদেশিনীর শরীরে কোনো আঘাত লাগেনি আর তার প্রমাণ আমার হাতে। শুনেই চমকে যায় মহামান্য আদালত এবং দীপাকে বলে, যা দেখানোর কাঠগড়ায় এসে দেখাতে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন দীপা ওই রিপোর্টগুলো নিয়ে সঠিক সময়ে আদালতে হাজির হয়ে সোনাকে নির্দোষ প্রমাণ করতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।